ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি এখন বাজে প্রায় সকাল 6:30টার মতো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, সকালবেলা উঠে নিয়ে আমি প্রথমে ব্রাশ করে বাসি কাজ সব শেষ করে নিয়েছি। আর প্রতিদিনই ইচ্ছে থাকে যে একদম প্রথম থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু এত তাড়াহুড়ো যাচ্ছে না কদিন হলো। তো সেই জন্য আর প্রথম থেকে ভিডিওটা করতে উঠতে পারি না। তো এখন প্রায় 6:30 বাজে। এখন আমি ব্রাশ করে নিয়ে দেখো আজকে বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। আর ওই বেসিনের ওই কলটা না মাঝে মাঝে দেখতে জাম হয়ে যায়, তো সেই জন্য ওটাকে খুলে নিয়ে পরিষ্কার করতে হয়। তো আজকে আমি ওটাকে খুলে নিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করলে তারপরে দেখো সোজাসুজি কিন্তু স্নান করে চলে গেছিলাম। স্নান করে এসেই চলে এসেছি, এসে নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার যতটুকু যা করার আছে সেগুলো করে নিচ্ছি। তো দেখো, এবার আমি সিঁদুরটা পরে নেবো। আর বিয়ের পর থেকেই শুনে এসেছি শাশুড়ি মায়ের কাছে যে খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই। তো আমিও সেটাই মেনে চলি। খোলা চুলে কিন্তু কোনো দিনই আমি সিঁদুর পরি না। চুলটা ভেজা হোক বা ভেজা হলেও আমি চুলে একটা ক্লিপ লাগিয়ে নিয়ে তারপরেই কিন্তু সিঁদুরটা পরি। তো দেখো, সিঁদুর পরে নিয়ে এখন আমি চলে এসেছি একদম যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে ছাদে মেলে দিতে। আর ছাদে না ভীষণ রোদ উঠেছে আজকে না, সকাল থেকেই রোদ। আর কদিন হলো না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো এই জামা কাপড়গুলো জমেছিল। তো দেখলাম আজকে বেশ রোদ উঠেছে, সকাল প্রায় 5:30 থেকেই রোদ উঠেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। আর কি বলতো, বৃষ্টির মধ্যে না জামা কাপড়গুলো শুকায় না, তো কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়। তো সেই জন্য আজকে যখন রোদ উঠেছে দেখলাম, তো যেগুলো জমেছিল জামা কাপড় সেগুলো চট করে ধুয়ে দিলাম। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি দেখো একদম আমার গোপু সোনাকে সেবা করাতে। তো এটা আমি প্রথম সেবার কি সকালের যে প্রথম সেবাটা সেটা আমিই দিই। তো দেখো আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব কিন্তু একদম নিচে। আর এখন বাজে প্রায় 8:30টার মতো। আজকে আমার কি বলবো, একটু গোপালকে একটু সেবা দিতে একটুখানি লেট হয়ে গেছিলো। আসলে কি বলতো, আমার সকালটায় এত তাড়াহুড়ো থাকে না, শুধু আমি না, আমাদের যারা এই গৃহবধূরা রয়েছে তাদের সকালটাই কিন্তু বেশি তাড়াহুড়ো থাকে। কারণ কি বলতো, এই বাচ্চারা স্কুলে যাবে, হাজব্যান্ড কাজে যাবে, তো তাদেরকে তো টিফিন তারপরে খাওয়ার ব্রেকফাস্ট এগুলো তো করে দিতে হবে। তো সেই জন্য সকালটা আমার ভীষণ তাড়া থাকে। আর আমার ভাস্তা আমার ছেলে যেহেতু দুজনেই স্কুলে যায়, তো তাদের দুজনকে যেহেতু আমিই রেডি করাই, তো সেই জন্য আমি যতটা পারি আর ওদেরকে স্কুলে পৌঁছে দিতে আমার প্রায় 11টা বেজে যায়। তো 11টার আগেই না আমি এই সবজিগুলো কেটে রাখার চেষ্টা করি। তো ওদিকে সকালবেলা উঠে দেখলাম মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। তারপরে আমি মাছটা ভেজে নিয়ে সরাসরি কিন্তু বসে গিয়েছিলাম একদম সবজি কাটতে। তো সবজিগুলো কেটে রেখে দিয়ে তারপরে আমি আর সবজি কাটার পরে আমি কিছুক্ষণ রান্না বন্ধ রাখি, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই দেখো আমি নিজে খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি একদম দুপুরে রান্না করতে। দুপুরে রান্না আজকে সিম্পল রেখেছি, গরমে না সিম্পল রান্না খাওয়াই ভালো, আর বেশি তেল মশলা না খাওয়াই ভালো। তো সেই জন্য দেখো এই পাবদা মাছ নিয়ে এসেছিলো। পাবদা মাছ কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো পাবদা মাছের এই পাতলা একটা ঝোল করেছি। আর করব হচ্ছে কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, ছোটো চিংড়ি, খুব ছোটোও না আবার খুব বড় তাও না। তো ওই চিংড়ি দিয়ে কচুরলতি নিয়ে এসেছিলো কিনে, তো ওই চিংড়ি দিয়ে কচুরলতি করব। আর করব হচ্ছে আমাদের পেছনেরই আমাদের নিজেদের বাগানেরই কলমি শাক রয়েছে, ওই কলমি শাকটা ভাজবো, ব্যাস আর কিচ্ছু করবো না। তো ওদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, এখন আমি ভাতটাকে উপুর করে দেবো। আর এই যে দেখো ভাত উপুর করতে করতে যে আমি যে কথা বলছিলাম, আসলে আমার যা ছিল সেখানে, আমার পাশের বাড়ির আর কি জ্যাঠা তো যা, তো তার সঙ্গেই কথা বলছিলাম। আর কি বলো তো, আমার যে নিজের যা সে কিন্তু নেই এখন, কারণ মনে করো আমার দিদি হচ্ছে প্রেগনেন্ট, তো সেই জন্য বাপের বাড়িতে চলে গেছে। তো সেই জন্য ভাস্তাটা যেহেতু স্কুলে পড়াশোনা করে, তো এখানেই রয়েছে। তো ওকে আমিই দেখছি আর কি। তো এখন কিন্তু পুরো সংসারটা আমিই দেখছি, দিদিভাই যেহেতু নেই। তো
তো দেখো ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। তারপরে এই দেখো আমি কিন্তু শাকটা সম্বারা দিয়ে দিলাম। আর এই শাকটা না আমাদের নিজেদের বাগানের, এত ভালো শাকটা মানে কি বলবো। তো দেখো ওদিকে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। রান্না কমপ্লিট করার পর কিন্তু আমি চলে এসেছি একদম রান্নাঘরটাকে পরিষ্কার করতে। একদম ভালো করে এখন গ্যাসটাকে মুছে নেব। তো গ্যাসটা মোছা হয়ে গেছে। এবার আমি এখন এই যে সেলফটা রয়েছে সেলফটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো আমার রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেল। এবার কিন্তু চলে যাবো আমি একদম উপরে, কারণ সকালবেলা জাস্ট ওই গোপালটা দিয়েই চলে এসেছিলাম। তারপরে কিন্তু ঘর যেই দেখো এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, যেগুলো শুকিয়ে মানে কেচে আমি শুকিয়ে রেখেছি। এগুলো না এই দুদিন আর মানে গুছিয়ে রাখতে পারিনি আর কি। তো আজকে অনেকগুলোই কাজ জমে আছে, বেডশিটটা চেঞ্জ করব। তো এখন কিন্তু আমি সেই কাজগুলোই আস্তে আস্তে সেরে নেবো। এই যে জামা কাপড়গুলো কদিন ধরে পরছি সেগুলোই ধুয়ে দিয়েছিলাম, এখন এগুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করে উঠিয়ে রাখবো। তো নমস্কার সবাইকে, এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি করে লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওতে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তো চলো কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। তো এখানে এখন ছেলের কিছু জামা কাপড় রয়েছিল, ওগুলো আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তো ছেলের জামা কাপড়টাও এখানে ভাঁজ করে নিচ্ছি। আর আমি না আমার ছেলের জামা কাপড়গুলো সম্পূর্ণ ওর একটা ওয়ার্ডরোব রয়েছে সেটাতেই রাখি, কারণ কি বলো তো, ওর না ছোটো ছোটো জামা কাপড়, তো মাঝে মাঝে আমাদের জামা কাপড়ের মধ্যে ওর জামা কাপড়গুলো না হারিয়ে যায়। তো এখন এগুলোই গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে রেখে দেবো। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, ওগুলোকে রেখে দিয়েছি। তারপরে এখন কিন্তু আমি চাদরটা বললামই তোমাদেরকে চেঞ্জ করবো। এই বৃষ্টির জন্য না আর চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না, কারণ কি বলো তো, খালি ধুয়ে দিলেই তো হলো না, জিনিসটাকে তো শোকাতে হবে, তাই না বলো। তো সেই জন্য চাদরটাকে আজকে যেহেতু দেখলাম রোদ উঠেছে সেই জন্য ধুয়ে দিলাম আর এই চাদরটাকে পেরলাম। চাদরটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর বিছানাটায় সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। আর যতক্ষণ না দেখবি বাড়ির বিছানাটা পরিষ্কার করা হয় ততক্ষণ কিন্তু একদমই কিন্তু ঘরটাকে মানে পরিষ্কার মনে হয় না। তো ওদিকে বিছানা চাদরটা পারতে পারতে দেখলাম আমার ছেলে চলে এসছে স্কুল থেকে। তো ওকে আমি এখন খাওয়াতে বসেছি। আর পাশে যে বেলুনগুলো দেখছো ওগুলো যে পরশু দিন আমার ভাস্তার জন্মদিন হয়েছিল না, বাড়িতেই আমরা ছোটো। তো হ্যালো বন্ধুরা, তো দেখো এখন হচ্ছে আমি কিন্তু মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একদম। আর না প্রচণ্ড গরম পড়েছে জানো তো, সেই জন্য এই সিম্পল কুর্তিটাই পরলাম আর সিম্পল ভাবেই সাজলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। আর কি বলো তো, মানে রথের মেলায় না প্রথম দিন আমরা যাইনি, রথের দিন প্রচণ্ড ভিড় হয় তো। আর আমাদের বাড়ির পাশ দিয়েই না ওই মানে 3-4টে রথ যায়, তো সেই রথটাই টেনেছিলাম। তো সেই জন্য আর মানে ওই দিন যাইনি। আর পরের দিন মানে সোমবার নাগাদ হচ্ছে শাম্মুকে নিয়ে মালদায় গিয়েছিলাম, ওই জন্য না আর হচ্ছে মেলায় আসা হয়নি। তো ভাবলাম যে আজকে ওয়েদারটা ভালো আছে যাই। ও বাবা, বাড়ি থেকে বেরিয়েছি কি আর না বেরিয়েছি, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন আমরা মেলায় পৌঁছলাম তখন সেই জন্য একটু প্রণাম করে ছেলে যে ঘোরা আছে, এই দেখো আমার ছেলে আর ভাসতে পেরেছে, ওখানে চড়লো, ওখানে ঘুরে নিয়ে তারপরে এই দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কি আর ঘোরা যায় বলো। এত মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ মেলার আমরা এখনো ভেতরেই ঢুকিনি জানো তো, ওই জাস্ট ওখান থেকে ঘুরে এই দোকানটায় এসে দেখ। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে প্রায় 11টা, মেলা থেকে চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পেলে যে মেলাতে হচ্ছে মানে কিছুই দেখতেও পারলাম না, কারণ মেলায় কেবল গিয়ে পৌঁছেছি, ঠিক তখনই মানে পৌঁছে জাস্ট ঠাকুর প্রণাম করেছি। ঠাকুর তো নেই, মাসির বাড়িতে গেছে। তো যাই হোক, মন্দিরটাতে তো আরও অনেক ঠাকুর রয়েছে আমাদের নাট মন্দিরটায়, তো সেখানেই মন্দিরেই ঠাকুরগুলোকে প্রণাম করছি। ব্যাস মন্দির প্রণাম করা থেকে বেরিয়ে মেলার দিকে আসছি, ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি। বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, আর বৃষ্টি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হলো। তারপরে 9:30 পৌনে 10টা বাজে
9:30 বাজে। তখন ভাবছি না আর থাকা যাবে না, তো মেলা আজকে আর কিছুই করিনি, কিছু কিনতেও পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো দেখো এমনি তো এই যে বেনিটা আমি করেছিলাম মেলায় যাওয়ার জন্যই করেছিলাম, তো ওইটাই থাকবে, আজকে চেঞ্জ করবো না, আমার ভালোও লাগছে না। তো বৃষ্টি হচ্ছে, যাই হোক লিপস্টিকে জাস্ট তুলবো আর জাস্ট একটা লিপ বাম অ্যাপ্লাই করবো, ব্যাস শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আরও কিছুক্ষণ জেগে থাকবো, জেগে ভিডিওটাকে এডিটিং করবো, কারণ কালকে তোমাদেরকে আবার দিতে হবে ভিডিওটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আবার নতুন ভিডিও আসছে, তো ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।